হ্যালো। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম না আংটির সাথে ম্যাচিং করে আরও কিছু জুয়েলারি বানিয়েছি। চলো আজ সেগুলোই দেখাই। আবার সেই আগের মতো একটা কন্টেনারের ঢাকা নিয়ে নিয়েছি, আর এবার এটাকে মাঝখান থেকে সমান করে কেটে নিয়েছি, কারণ আংটিটা সার্কেল বানালেও আমি চেয়েছিলাম কানেরগুলো যেন হাফ সার্কেল হয়। আর এই হাফ সার্কেল বানানোর কারণটা হলো আমি কানেরটা বানাবো প্রিন্টেড ফ্যাব্রিক দিয়ে, আর ওই প্রিন্টেড ফ্যাব্রিকটাতে সুন্দর কলকা প্রিন্ট করা আছে। এই যে দেখো এই ফ্যাব্রিকটায়। তো এই কলকাটার ওপর বেসটা বসিয়ে একটু বড় মাপ করে কেটে নিয়েছি। কাটার সময় আমি একটা জিনিস মাথায় রেখেছিলাম, যাতে এই কলকাটা কানেরের একদম মাঝখানে আসে, মানে কানেরটা তৈরি হওয়ার পর যেন শুধু ওই একটা কলকাই দেখা যায়, বাকি যে কলকার প্রিন্টগুলো আছে সেই প্রিন্টের যেন একটু পোর্শনও ওই কানেরের ওপর না আসে। এবার আরেকটা কানেরের জন্য তার অপোজিট দিকে মুখ করা একটা কলকা কেটে নিয়েছি। কাটাকাটি শেষ করে আগের ভিডিওতে ঠিক যেভাবে আংটিটা সেলাই করতে দেখিয়েছিলাম, কানেরটাও ঠিক সেভাবেই সেলাই করে নিলাম। আংটিতে যেভাবে সলিড ফেব্রিক দিয়ে বেস আর প্রিন্টেড ফেব্রিক দিয়ে প্লিটসগুলো বানিয়েছিলাম, কানেরের ক্ষেত্রে আমি ঠিক উল্টোটা করেছি। তাই প্রিন্টেড ফেব্রিক দিয়ে বেসটা সেলাই করে নেওয়ার পর এই যে গ্রিন কালারের এই সলিড ফেব্রিকটা দিয়ে প্লিটসগুলো বানিয়ে নিয়েছি। প্লিটস ছাড়াও এই কানেরটা অ্যাজ ইট ইজই খুব সুন্দর লাগছিল, কিন্তু আমি যে ড্রেসটার সাথে ম্যাচিং করে এই জুয়েলারিগুলো বানাচ্ছি সেই ড্রেসে এরকম প্রচুর প্লিটস আমি বানিয়েছি। আর আংটিতেও তো তোমরা দেখেছো প্লিটস দেওয়া আছে, তাই কানেরেও কিছু প্লিটস দিয়ে দিলাম। এবার ব্যাক সাইডটা সিমলেস বানানোর জন্য একটা ফেব্রিক নিয়ে এই যে সেলাইগুলো করেছিলাম এগুলো ঢেকে দেওয়ার জন্য এর ওপর রেখে শেপ ওয়াইজ সেলাই করে দিলাম। আমি সেলাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বলে সেলাই করেছি, নইলে এই সব কিছুই আঠা দিয়েও সুন্দরভাবে করা যায়, তাতে করে কাজটা আরও তাড়াতাড়ি হয়। আচ্ছা, কানের তো তৈরি হয়ে গেল, এবার লাগাতে হবে দুটো স্টাড। তো আমার কাছে এরকম দুটো স্টোন স্টাড ছিল, যেগুলো আমি নর্মালি বেসের একদম কর্নারে লাগিয়ে তারপর পেছন থেকে প্যাঁচটা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু দুটো কানের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার কেন জানি না মনে হচ্ছিল এই স্টোন স্টাডগুলো কানের সাথে ঠিক যাচ্ছে না, তাই পুরনো কানের থেকে এই দুটো হুক খুলে লাগিয়ে দিলাম। যেহেতু এটা ফেব্রিকের তৈরি কানের, তাই স্টোনটা ঠিক এর সাথে যাচ্ছিল না, কিন্তু হুক দুটো লাগানোর পর দেখো একটু বেটার লাগছে। তোমরা বলো তো কোনটা বেশি ভালো লাগছে, আগের স্টোন দেওয়াটা নাকি এইটা? এই সেম ফেব্রিক ইউজ করে 3টে চুড়িও বানিয়েছি, একটা প্রিন্টেড আর বাকি দুটো সলিড। আমার চ্যানেলে চুড়ির ভিডিও আগেই দেওয়া আছে, তাই আর দিলাম না। কেমন? টাটা।